চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যাদের যোগ্যতা প্রমাণ করতে আবার পরীক্ষায় বসতে হলো, গত রবিবার যে ছবিটা আপনারা দেখেছেন এই রবিবারও একই ছবি, এবং তারা বলছেন আবার যোগ্যতার পরীক্ষা দিতে হলো ঠিকই, কিন্তু অগ্নি পরীক্ষায় বসতে হচ্ছে। সত্যি সেই বিষয়টা দিয়ে, এবং আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক পরীক্ষার্থীদের কিভাবে চোখের জল ফেলতে হচ্ছে পরীক্ষা দিতে গিয়ে। আমি এখানেই বিক্রমবাবুর কাছে আসবো। বিক্রমবাবু, দেখুন এই রবিবারও হয়ে গেল এসএসসির একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা, প্রায় 9 বছর পর। যে দুর্নীতির জন্য হাজার হাজার যোগ্যদের চাকরি গেছে, তাদের আবার যোগ্যতা প্রমাণের পরীক্ষায় বসতে হলো। কিন্তু একটাই প্রশ্ন, আশঙ্কা সেই এক জায়গাতে স্বচ্ছ হবে তো পুরো নিয়োগটা? দেখুন, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, রাজ্য সরকার যে পরীক্ষাটা নিয়েছে, এই যে এসএসসি যে টেন্টেড ক্যান্ডিডেটদের তালিকাটা বার করেছে, আমার মনে হয় এই তালিকাটা সঠিক নয়। এবং এই কারণে মনে হয়, কারণ এই তালিকাটার মধ্যে কোনোভাবে যে মার্কসের যে ক্যাটাগরাইজেশন বা যে যাদের এই কারা আউট অফ প্যানেল, কারা কারা আপনার এক্সপায়ারি অফ প্যানেল, এর কিন্তু ক্যাটাগরাইজেশন এটার মধ্যে করা হয়নি। আজ থেকে 10 বছর পর বা 8 বছর পর এই পরীক্ষাটা যদি বাতিল না হয় তাহলে আমি খুশি হব। কারণ অনেক সাধারণ মানুষ যারা চাকরি পেয়েছিলেন, এই যে 26,000-এর মধ্যে প্রচুর জেনুইন ক্যান্ডিডেট যাদের আজকে চাকরি চলে গেছে। 2016 সালের পরীক্ষাটা সুপ্রিম কোর্ট বাতিল করার পর আজকে 2025 সালে আবার একটা পরীক্ষা হচ্ছে। তাই পশ্চিমবাংলায় কিন্তু আপনি যদি এই 2011 সালের আগের চিত্রটা দেখেন, প্রত্যেক বছর কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হতো, প্রত্যেক বছর কিন্তু প্রাইমারি টেটের জেলায় জেলায় পরীক্ষা হতো। কিন্তু এইটা কিন্তু পুরোপুরি উঠে গেল, এবং এটা উঠে যাওয়ার মেন কারণটা হলো প্রাইভেটাইজেশন এবং প্রাইভেট স্কুল, প্রাইভেট কলেজ এগুলোকে আরও পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে করে কিনা এই সরকারি স্কুলে যাতে করে চাকরি কম হয়। এটা একটা বড় জায়গা। দ্বিতীয় কথা হলো এটা আজকে যে দেখুন এই যে পরীক্ষাটা হয়েছে, আজকে আপনাদের এই স্টুডিওতে বসে আগের সপ্তাহে আমি এসেছিলাম যখন পরীক্ষা হয়েছিল, এইটা দেখে বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলায় কিন্তু পরীক্ষা সঠিক হচ্ছে না, যার জন্য আজকে প্রতিটা পরীক্ষাতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করতে। কিন্তু আপনি মারাত্মক কথা বলছেন। 2016 পরীক্ষা 2025-এ হাইকোর্টের রায় বহাল রেখে সুপ্রিম কোর্ট বাতিল করে দিল। আপনি বলছেন এই পরীক্ষা 2035-এ বাতিল হতে পারে। কমিশন তো বলছে অত্যন্ত স্বচ্ছভাবে পরীক্ষা নিয়েছি। ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করে কৃতিত্ব দিচ্ছেন পুরো কমিশন। যদি বাতিল না হয় তাহলে আমি খুশি হব, বাতিল হয়ে গেলে আমার আবার খারাপ লাগবে। আমি এই কথাটা বলছি কারণ যে আপনারা দেখেছেন যে লিস্টটা বেরিয়েছিল, সেই লিস্টটাতে কোনো ক্যাটাগরাইজেশন নেই। আউট অফ প্যানেল কারা, তারপরে আপনার এক্সপায়ারি অফ প্যানেল কারা, কারা ব্ল্যাঙ্ক ওএমআর, এমনকি হাইকোর্টে যে রায় দিয়েছে, যে রায় সুপ্রিম কোর্ট আপিল করেছে, প্রত্যেকের ওএমআর পাবলিশ করতে হবে। স্কুল সার্ভিস কমিশন আজ অবধি সেটা করেনি। এবং প্যানেল কিন্তু বাতিল হওয়ার মূল কারণ, যেটা এবারে 2016 সালের পরীক্ষাটা বাতিল হওয়ার মূল কারণ হলো সুপ্রিম কোর্টের 42 নম্বর প্যারাগ্রাফে জাজমেন্টটা একদম স্পষ্টতই বলেছে সুপ্রিম কোর্ট, যে ধামাচাপা দেওয়া হয়েছে। এই যে আজকে একটা ধামাচাপা দিয়ে একটা পরীক্ষা নিয়ে নিল, আজকে যে সরকার চাইলে সমস্ত তথ্য প্রকাশ্যে নিয়ে চলে আসতে পারে। যে 1800 জনের নাম বার করেছেন সরকার, বা বাকি যাদের নাম বার করেছে তাদের পুরো ডিটেলস দিয়ে দিতে পারতেন, পুরো প্যানেলের ডিটেলস দিয়ে দিতে পারতেন। সেটা তো তিনি দেননি, বা সরকারের তরফ থেকে, কমিশনের তরফ থেকে দেওয়া হয়নি। কিন্তু আমি বলছি যে বাতিল হয়ে যাবে, আমি এই কথাটা বলিনি। আমি বলছি 10 বছর পর যদি বাতিল না হয় তাহলে আমি খুশি হব, যা করে রেখেছে এই সরকার বা এই প্রশাসন বা স্কুল। আজকে আপনারাও দেখুন, যে জায়গাটা বলছিল যে 2016 প্যানেল, পুরোপুরি প্যানেল বাতিল হয়ে গেছে 25,752 জন, যার মধ্যে নিঃসন্দেহে প্রচুর যোগ্য প্রার্থীরা ছিলেন। এবার সেই কারণে প্যানেল বাতিল হওয়ার কারণে 9 বছর পর সেই যোগ্য চাকরিহারাদের আবার পরীক্ষায় বসতে হলো। তাদের সঙ্গত প্রশ্ন, দায় টাকা। দেখুন, যে চাকরিটা 10 বছর আগে চুরি করে নেওয়া হয়েছিল টাকার বিনিময়ে, সেই চাকরিটা, আমাদের চাকরিটা ফিরিয়ে দিন। চোখে জল, মনে সংশয়, ফের দুর্নীতির কারণে প্যানেল বাতিল হবে না তো? 9 বছর পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে এসেও প্রতিবাদ জারি রইল। পরপর 2 রবিবারই দেখা গেল প্রতিবাদের ছবি। 2016 এসএলএসটি চাকরি প্রার্থী ছিলেন রাসমণি পাত্র। হকের চাকরি আদায়ের জন্য দিনের পর দিন রোদে পুড়ে, জলে ভিজে, কনকনে ঠান্ডায় রাস্তায় বসে থেকেছেন। প্রতিবাদ আন্দোলনের 1000তম দিনে মাথা ন্যাড়া করেছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে প্যানেল বাতিল হওয়ায় রবিবার ফের এসএসসির একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছেন কোলাঘাটের মেয়ে। আর পরীক্ষা দিতে এসে ফের উগরে দিলেন ক্ষোভ। এই সরকার এবং এই কমিশনের উপর কোনো আস্থা আমাদের আর নেই, একেবারেই নেই। আগের মতো পরীক্ষা দেওয়া বা আগের মতো র্যাঙ্ক করা, সেই রকম প্রিপারেশন নিয়ে কারোর পক্ষে সম্ভব নয়। কিন্তু আজকে বাধ্য করেছে রাজ্য সরকার, বাধ্য করেছে এই কমিশন। বাঁকুড়ার শর্মিষ্ঠা দুয়ারি নবম দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়েছিলেন হোক প্রতিবাদ লেখা কালো পোশাক পরে। একাদশ দ্বাদশের পরীক্ষার দিন চাকরিহারা শিক্ষিকার কালো পোশাকে লেখা শির দ্বারা বিক্রি নেই। প্রতিবাদে সামিল হয়েছেন তার বন্ধু, তিনিও পেশায় শিক্ষক। আমাদের শির দ্বারা সোজা রেখেই আমরা প্রত্যেক
একটা অন্যায়ের প্রতিবাদ করে যাব। কতটা স্বচ্ছভাবে হবে সেটা সরকারের উপর নির্ভর করছে। যদি একজনও বঞ্চিত হয় সেই একজনের দায়িত্বটা কে নেবে, এটাই সবথেকে বড় প্রশ্ন। রাজ্য সরকার তার দুর্নীতির জন্য আজকে আমাদেরকে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। 7 বছর স্কুলে পড়ানোর পর ফের এসএসসির পরীক্ষায় বসেছেন চাকরিহারা অনিন্দিতা হালদার। যোগ্যতার প্রমাণ দিতে ফের পরীক্ষায় বসাটা তার কাছে লজ্জা। 2016 সালে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন। 7-8 বছর ধরে যারা চাকরি করছেন তাদেরকে আরও একবার যোগ্যতার প্রমাণ দিতে পরীক্ষায় বসতে হচ্ছে। একটা ভিতরে একটা যেন একটা চাপা অভিমান, কোথাও যেন একটা কষ্ট ভীষণভাবে কাজ করছে। মনে হচ্ছে এই জায়গাটা যেন আমাদের নয়, একটা লজ্জার জায়গা। কারণ যখনই আমি যাই, স্কুলে যাই বা কোথাও, এই দূর থেকে বলে এই যে আপনি 2016 না পড়ছেন, তো ভালো করে পরীক্ষা দিন, দেখবেন হয়ে যাবে। এই করুণা জায়গাটা যেন আমি ডিজার্ভ করি না। অভিজিৎ সামন্ত হলদিয়া পরাঞ্চক হাই স্কুলে জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন। প্রতিবাদ জানাতে এদিন কালো পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে হাজির হয়েছেন তিনি। আমাদের প্রতিবাদ আগেও চলছে, এখনো চলবে এবং আগামী দিনেও চলবে। শিক্ষাক্ষেত্রে কালো দিন এসে গেছে, সেই কালো দিনকে রুখে দেওয়ার জন্য কালো পোশাক পরে আমাদের প্রতিবাদ। তরুণ প্রজন্মের মধ্যে চিরকালই একটা দৃঢ় চেতা মনোভাব থাকে, তাদের শরীরী ভাষাও অন্যরকম হয়। তো স্বাভাবিকভাবেই এটা থেকে একটা সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত যে নিজে থেকেই তারা সরে গেলে হয়তো ভালো করবেন। যোগ্যতা প্রমাণে নবম দশমের পর একাদশ দ্বাদশের পরীক্ষায় বসেছেন আরেক চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। পরীক্ষা শেষ হতেই আন্দোলন জারি রাখার কথা বললেন তিনি। আগামী 22 তারিখের মধ্যে যোগ্যদের তালিকা দিয়ে দিন, নইলে 22 তারিখ টপকে গেলে তার পরের দিন থেকেই আমরা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে বাধ্য থাকবো। এবং নতুন চাকরি প্রার্থীদের প্রতি আমার বক্তব্য, আপনারা যাতে আরো সিট সংখ্যা বাড়ানো হয়, একসঙ্গে আমাদের সাথে রাস্তার আন্দোলনে অংশগ্রহণ করুন। আমাদের যারা বিরোধী দলের কোনো দায়িত্ববান সদস্য, তাদের মামলা করার গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু মনে রাখবেন যারা পরীক্ষা দিলেন, যারা এই পরীক্ষার জন্য অনেকে তাকিয়ে আছেন, তারা আপনাদের রাজ্যের, আপনার রাজ্যের তারা বাসিন্দা, অধিবাসী এবং আমাদেরই ছেলে মেয়ে। এসব বিতর্কের মধ্যেই সবার নজর এখন এসএসসির মেধা তালিকার দিকে। বিটন চক্রবর্তী, পূর্ণেন্দু সিংহ, সমীরণ পাল, এবিপি আনন্দ। ভিন রাজ্য থেকে কত শতাংশ নবম দশমে পরীক্ষা দিয়েছে এবং একাদশ দ্বাদশে পরীক্ষা দিয়েছে সেই শতাংশের হিসেব পর্যন্ত তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী। কেয়া দেখুন, উনি এই হিসেবটা তুলতে পারলেন, কিন্তু গত 2 বছর ধরে এত টালবাহানা না করে যদি সঠিক সংখ্যার যোগ্য এবং অযোগ্যকে আলাদা করতে পারতেন, তাহলে এই 26,000-এর মধ্যে যারা সত্যি যোগ্য তাদের আজকে এই কান্নাকাটি বা রাস্তায় তাদের বসতে হতো না। বা সুবল সোরেন বা আজকে যিনি মারা গেলেন, সম্ভবত তার নাম সন্তোষ কুমার মণ্ডল, এই ঘটনা ঘটতো না। এই মৃত্যুগুলোর রক্ত এই সরকার, এই এসএসসির হাতে লাগবে। ব্রাত্য অবশ্য আজকে উনি বসে দিচ্ছেন, হিসেব দিচ্ছেন, লজ্জা করে না? এই পরীক্ষাটা হচ্ছে সুপ্রিম কোর্টের গুতোয়। আপনারা কি করেছেন? ক্ষমতায় আসার আগে মমতা ব্যানার্জি বলেছিলেন যে প্রতি বছর এসএসসি করাবো, কোথায় গেল সেই আপনার যে এত প্রতিশ্রুতি? সে ডবল চাকরি, কিন্তু টিয়া সংখ্যাটা তো নিহাত কম নয়। 31,362 জন গত রবিবার তারা পরীক্ষা দিয়েছেন। 13,517 জন বাইরের রাজ্য থেকে পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ একাদশ দ্বাদশে। আজকে অধিকাংশই উত্তরপ্রদেশ, বিহার থেকে। ব্রাত্য বসু যেমন বলছেন, যারা পরীক্ষা দিতে এসেছেন তারাও তো বলছেন। আমি অন্য কথা জিজ্ঞাসা করছি। ব্রাত্য বসু একটা বড় হিসেব দিন না। গত 9 বছরে এই সরকারের অপদার্থতার কারণে চাকরি পরীক্ষা না নেওয়ার কারণে কতজন পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে গেছে, বিহার, উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যে গেছে, সেই হিসাবটা দিন না। সেই হিসাবটাতে দেখতে পারবেন, আমি খুব ভুল না করে থাকলে পাপিয়া, গত বছরই এবিপি আনন্দ একটা আপনারা বার করেছিলেন, একটা স্টোরি দিয়েছিলেন, প্রায় বিহার সরকার বলছে 89,000 পরীক্ষার্থী পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দিতে গেছিল। 1 বছরের মধ্যে তার সংখ্যাটা আরো বেড়ে গেছে। ব্রাত্য বসুকে সেই খোঁজ রাখেন, নাকি তিনি নামে ব্রাত্য কাজে ব্যর্থ? এখন তো এই প্রশ্নটাই আমার করতে ইচ্ছা করছে। রাহুল চক্রবর্তীর কাছে উত্তর নেব। আমি কেয়ার মাঝখানে কথা বলিনি, কেয়া মনের আনন্দে বলেছে, ওর তথ্য দিয়েছে, ভালো কথা। আজকে দাঁড়িয়ে যোগী রাজ্যে তুমি যদি আগের পরিসংখ্যান দেখো, তাতে 69,000 চাকরি বাতিল শুধু নয়, আজকে যে কথা ওনারা বলছেন, পাপিয়া তুমি সেটা বললে না, যে 4 বছর ধরে যোগী রাজ্যে কোনো ভ্যাকেন্সি নেই। আজকে দাঁড়িয়ে বারবার তারা বলছে রাহুল দাকে আনইন্টারাপ্টেড বলতে দিতে হবে। আবার সময় এলে আবার বলবে কেয়া।
রাহুল চক্রবর্তী, প্লিজ না, রাহুল চক্রবর্তী, রাহুল দা কন্টিনিউ, আপনি কি বলছেন? রাহুল দা কন্টিনিউ। আমি বলছি কে আর ডাহা মিথ্যে কথা বলছে, তার ফোন ওখানে দাঁড়িয়ে আর্কাইভে দাঁড়িয়ে আমি থামালাম। কে আর তোমার সময় রাহুল দা বলেননি, বিজেপি মানে মিথ্যে, আমি কে থামালাম, কে তোমার কাছে আবার আসবো। রাহুল দাকে বলবো, রাহুল দা প্লিজ ক্যারি অন। দোকান কারা বেহা বলে কথা বলছেন। সমস্যা হচ্ছে যে আজকে দাঁড়িয়ে তোমাদের এখানে যাদের তোমরা বারবার দেখিয়েছো, সকালবেলাও দেখছিলাম আমি, যারা বলছেন তারা বলছেন আমরা বারবার এখানে আসতে বাধ্য হয়েছে, সেটা দাও। তার মানে এখানে দাঁড়িয়ে প্রায় 45,000 ভিন রাজ্য থেকে এসেছেন, ওটা কথা না। বিক্রম যেটা বললো একটু আগে, বিক্রম যেটা বললো যে আজকে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়ার যে প্রশ্ন উঠছে, স্বচ্ছতার সাথে পরীক্ষা দেওয়ার যে প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টের নির্দেশে, ঠিক আছে, আজকে পরীক্ষার পরে কিন্তু প্রত্যেককে ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হচ্ছে, যাতে এই প্রশ্ন না ওঠে, এই ব্যাপার না ওঠে। আর যদি তাই বলা হয়, বিক্রম যেটা বলছে না বারবার যে আমি চাই না এটা বাতিল হোক, তার মানে এটা মনের কথা বিরোধীদের চোখে পরীক্ষাগুলো বাতিলই চাইছে, পরীক্ষাগুলো বাতিল হলেই ঘোলা জলে মাছ ধরা যাবে। আমি শেষ করি বিক্রম, আমি বিক্রম শেষ করি, বিক্রম আমি শেষ করি, বিক্রম আমি মাঝখানে বলেন বিক্রম আমাকে বলতে বলো, তোমরা বলো, তোমরা বলো, তারপরে বলো, তারপরে বলো, তুমি তারপরে বলো না আমার নামে। আমার বক্তব্য হচ্ছে সেখানে দাঁড়িয়ে কেন এই কথা বলছি, 48 পাতার রায় দাঁড়িয়ে সেখানে স্পষ্ট লেখা ছিল 1806 যে 1803 জনের কথা এসএসসি তার আগেই পাঠিয়েছিল, তাহলে সেটা বেড়ে সুপ্রিম কোর্ট ওখানে 3 জন বাড়ালো। আর আজকে দাঁড়িয়ে এই সিবিআই কোনো লিস্ট দিল না কেন, বা দিতে পারলো না কেন? আজকে সেই যে লিস্টের কথা, একই কথা বলা হচ্ছে, সিবিআই তার একদিন ধরে সিবিআই কি এনকোয়ারি করলো, বিক্রম কিন্তু একবার সে কথা তুললো না, একবার বললো না। আজকে তাই স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিলেও যদি সমস্যা হয়, যদি দিয়েছে তো 1803 জন দিয়েছে, তুমি কোন ভিত্তিতে বলছো?